গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে এখন একটু ভালো আছি। সবাই আমার জন্য দোয়া করেছেন এবং দোয়া করবেন, বাকিটা যেন পুরোপুরি সুস্থ হয়ে যায়। তা আজকে যে এখানে রুটি বানানো হচ্ছে, রুটি নাস্তা করব। সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখে নেবেন। রুটি বানানো শেষ হয়ে গেছে। এখন চুলায় তাওয়া বসিয়ে তাওয়ার মধ্যে সেঁকে নিব রুটিগুলো। একে একে সবগুলো রুটি সেঁকে নিচ্ছি। রুটিগুলো সেঁকা হয়ে গেছে, এখন নাস্তা করে নিব। এখন নাস্তা করতেছি মুরগির কালাভুনা মাংস দিয়ে, মুরগির কালাভুনা মাংস এবং ডিম ভাজি দিয়ে আমরা নাস্তাগুলো করে নিচ্ছি। গরুর মাংসর কালাভুনা তো অনেক খেয়েছি, আজকে মুরগির মাংসর কালাভুনা রান্না করেছি, অনেক মজা হয়েছিল। এবং ডিম ভাজি আছে সাথে, ডিম ভাজি দিয়ে নাস্তাটা করে নিচ্ছি। তো নাস্তা করার পর এখন দুপুরের রান্নায় চলে আসলাম। আজকে রান্না হবে ইলিশ মাছ দিয়ে লাউ রান্না। তো লাউটা কেটে নেওয়া হচ্ছে। ইলিশ মাছের লেজ মাথা এগুলো দিয়ে লাউটা ভেঙে রান্না করা হবে। সুন্দর করে বটি দিয়ে লাউটা কেটে নেওয়া হচ্ছে। লাউটা কচি ছিল, কচি লাউ খেতে অনেক মজা। তো আপুরা ভাইয়েরা সবাই আমার ভিডিওটা দেখে নেবেন, আমিও আপনাদের ভিডিও দেখে নেই। নোটিফিকেশন পেলেই আমি চলে যাই। সবাই সবার ভিডিও দেখে একটু ওয়াচ টাইম দিবেন সবাইকে। আর যারা নতুন আপুরা আছেন, নতুন আপুরা ভিডিওটা দেখে পছন্দ হলে, ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখবেন, কমেন্টস করে সাবস্ক্রাইব করে যাবেন। একদিন পর সময় হলে আমি গিয়ে আপনাদেরকে বন্ধু করে দিব। তো লাউটা কাটা হয়ে গেছে। এই গরমে সবাই লাউ খাবেন, শসা খাবেন। তো এখন চুলায় বসানো হচ্ছে প্যান, কড়াই দিয়ে পেঁয়াজ তেল দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে একবারে বাগার দিয়ে বসিয়ে দিলাম।
গরমের ভিতর বারবার চুলার কাছে আসতে ভালো লাগে না। দুইবার বাগার থেকে একবারে বাগার দিয়ে বসাই দিলাম। পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ দিয়ে দিলাম। হালকা একটু আদা রসুন দিলাম, যেহেতু ইলিশ মাছের ফ্লেভারটা থাকে। ইলিশ মাছে, চেওয়া মাছে বেশি আদা রসুন দেওয়া ঠিক না, একেবারেই দেওয়া ঠিক না, কারণ ফ্লেভার চলে যায় ইলিশ মাছের। তাই আমি ইলিশ মাছের মাথা তোতা দিয়ে এগুলো দিয়ে আমি এখন রান্না করতেছি লাউ। মাছটার খুব গ্রান আছে, ফ্লেভার আছে। মাছগুলো কষিয়ে এখন লাউগুলো ঢেলে দিচ্ছি। তো আরও রেসিপি ছিল, আমি একটা রেসিপি দেখালাম, একটা তরকারি আজকে দেখালাম, একটা তরকারি রান্না করে দেখালাম, আরও রান্না করেছি, ওগুলো দেখাইনি। তো এই যে লাউ রান্না হয়ে গেছে। আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই লাইক দিয়ে কমেন্টস করে জানাবেন আপুরা। সবাই ভালো থাকবেন এই গরমে। আল্লাহ হাফেজ।